অ্যাডাল্টারি অর্থাৎ পরকীয়া এখন লিগাল। সত্যি কি তাই? সরকার কি সত্যি এটাকে লিগাল করে দিয়েছে? না, মিসইন্টারপ্রিট হতে হতে এটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আমরা সবাই এটাই জানি যে পরকীয়া এখন লিগাল হয়ে গেছে, কিন্তু না, আসলে পরকীয়াটাকে ডিক্রিমিনালাইজড করা হয়েছে। 2018 আগে যখন পরকীয়াতে কোনো স্পাউস লিপ্ত হতো, তখন সেই ওয়াইফটা যদি অ্যাডাল্টারাস লাইফ লিড করে, তবুও সেই ওয়াইফটার এগেনস্টে কিন্তু হাজবেন্ড কোনো চার্জ আনতে পারতো না। কার এগেনস্টে আনতো না? সে যে থার্ড পার্সনের সাথে এই রিলেশনশিপে রয়েছে তার এগেনস্টে একমাত্র ক্রিমিনাল চার্জেস আনতে পারতো। ওয়াইফের এগেন্সে কেন আনতে পারতো না? কারণ ওয়াইফকে হাজবেন্ডের প্রপার্টি বলে মনে করা হতো এবং ওদেরকে সাবঅর্ডিনেট ভাবা হতো। তো সেই জন্য এটা একটা নর্মাল ধারণা, যেটা কোনো বেসলেস, কোনো কারণ নেই যে ওয়াইফটা অন্য কোনো লোকের সাথে নিজে থেকে কোনো সম্পর্কে যেতে পারে না, আনটিল এন্ড আনলেস সেই লোকটা বা সেই থার্ড পার্সনটা তাকে প্রভোক করে বা অন্য যেরকম যে কোনোভাবে করতে পারে তাকে ম্যানিপুলেট করে। সেই জন্য সব ধরনের চার্জেস যেটা আনতো সেটা শুধুমাত্র সেই থার্ড পার্সনের এগেনস্টে আনা যেত, ওয়াইফের এগেনস্টে কোনো চার্জেস আনা যেত না। একই ক্ষেত্রে যদি হাজবেন্ড সেটা করে, তা ওয়াইফ কিন্তু ইজিলি সেই হাজবেন্ডের এগেনস্টে অ্যাডাল্টারাসের চার্জ। এই ডিসক্রিমিনেশনের জন্য এটাকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে, কারণ আমাদের আর্টিকেল 14, 15 এবং আর্টিকেল 21 কে ইনফ্রিঞ্জ করছে। কিভাবে আমরা কার সাথে রিলেশনশিপে যাব আর কার সাথে কি ধরনের লাইফ লিড করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে স্টেট কখনোই ইন্টারফেয়ার করতে পারে না। এই তিনটে রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে বলে, স্পেশালি ডিসক্রিমিনেট করা হচ্ছে বলে ওমেনের সাথে মেনকে, সেই জন্য এটাকে ডিক্রিমিনালাইজ করা হয়ে গেছে। বাট স্টিল ইটস আ গ্রাউন্ড ফর ডিভোর্স। তো কেউ যদি অ্যাডাল্টারাস লাইফ লিড করে, তো তার এগেনস্টে তার স্পাউস ডিভোর্সের কেস ফাইল করতে পারে। বাট সেখানে আরেকটা প্রবলেম হচ্ছে এটাকে প্রুফ করা। তো যাই হোক, আশা করি এখন ক্লিয়ার হয়েছে যে অ্যাডাল্টারি লিগাল কি লিগাল নয়। এটা ডিক্রিমিনালাইজ করা হয়েছে ঠিকই, তবে এটা একটা সিভিল রং। আগে পানিশমেন্ট ছিল 5 বছরের, যেটা এখন কোনো পানিশমেন্ট নেই। বাট স্টিল ইটস অ্যাবাউট মরালিটি। প্রতিটা জিনিসের প্রোজ অ্যান্ড কনস থাকে। তো আমার যেটা মনে হয়, অ্যাডাল্টারিটাকে ডিক্রিমিনালাইজ করে দেওয়ার জন্য যেন লয়ালিটিটা লিগাল ডিকশনারি থেকে আস্তে আস্তে ফেড হতে থাকছে, কিন্তু সেটা আমাদের ভুলে গেলে একদমই চলবে না। বিকজ প্রতিটা মানুষের আলাদা আলাদা প্রিন্সিপাল থাকে, আলাদা আলাদা মরালিটি থাকে। আমি কাউকে জাজ করছি না, বা আমাদের কারোরই উচিত না কাউকে এত ইজিলি জাজ করা। সে তার লাইফে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট স্টিল প্রতিটা জিনিসেরই একটা রিজনেবল রেস্ট্রিকশন থাকে, সেটাকে মেনটেন করা উচিত। সেইটা যেন আমি আমার রাইটগুলোকে তো ডেফিনেটলি এনজয় করবো, কিন্তু সেইটা যেন অন্য কারোর রাইটকে ভায়োলেট না করে, সেটা আমাদের খালি মাথায় রাখা উচিত। আর ডেফিনেটলি মাই লাইফ, মাই রোল, মাই চয়েস, বাট উইথ আ সার্টেন রেস্ট্রিকশন। এই রিলটা তাদের সাথে শেয়ার করে দাও যাদের এই অ্যাডাল্টারি নিয়ে একটু নলেজেবল হওয়া দরকার আছে।